হ্যালো বন্ধুরা, রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা। আজ হঠাৎ করেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম শীতকালের কড়াইশুঁটির টিকিয়া। কম সময়ে অল্প মশলায় কিভাবে তৈরি করলাম তোমাদের দেখাই চলো। শীতের কড়াইশুঁটির আমেজই আলাদা। শীতের কড়াইশুঁটি অনেক কিছু কাজে লাগে। আমরা তরকারিতে বলো, ডালে বলো, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রেসিপিতে ইউজ করা হয় এই কড়াইশুঁটি। তো আজকে কড়াইশুঁটি দিয়ে তোমাদের জন্য একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আজকে দেখে নিই কী করা যায়। কড়াইশুঁটিটাও আগে ছাড়াই, তারপরে দেখছি। কড়াইশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটু এগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। মিক্সির কন্টেনারে আমি কিছু কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি অল্প একটু জল দিচ্ছি, বেশি জল দেব না। খুব খেয়াল করে জলটা কিন্তু দিতে হবে। জল যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু একেবারে জিনিসটা পাতলা হয়ে যাবে, ঠিক আছে? জলটা কিন্তু একটু দেখে দিতে হবে। আমি একবার ঘুরিয়েছি, একবার ঘোরানোর ফলে হয়েছে কি, এইরকম হয়ে গেছে। কিছু কড়াইশুঁটি গোটা আছে। আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাটার সময় যেন একেবারে মিহি পেস্ট না হয়ে যায়। আমি আরেকবার এটা চালাচ্ছি। আমি একটু একটু করে চালিয়ে নিয়েছি, দুবার চালাতে হয়েছে। অল্প একটু করে করে দেখো আমার এটা এই রকম হয়েছে। আমি ইচ্ছা করেই তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি। চামচে করে বা হাতায় করে দেখালে বোঝা যাবে না, যার জন্য কিছু কিছু কড়াইশুঁটি কিন্তু আধঘানা হয়ে আছে। অসুবিধে কিছু হবে না, কড়াইশুঁটি তো এমনি নরম, নাড়তে গেলে কিন্তু নরম হয়ে যাবে, অসুবিধে নেই। এই যেমন এটা আমার অর্ধেক হয়ে আছে, অসুবিধে নেই। একেবারে কি বলবো আমি, পিনু যেন না হয়ে যায়। একইভাবে আমি আবার কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। ওই বাটা কড়াইশুঁটির মধ্যে যে দুটো একটা গোটা কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটিগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আগের মতনই পদ্ধতিতে যেভাবে আগে জল দিয়েছিলাম সেভাবেই জল দিলাম। আবার আমি চালিয়ে দিচ্ছি। যদি বাটার সময় অসুবিধে হয় কারোর মিক্সিতে বাটতে, যদি জল বেশি হয়ে যায় এরকম কোনো সম্ভাবনা থাকে, তাহলে তোমরা শিলে ইউজ করতে পারো, শিলে বেটে নিতে পারো। এটা যেরকমভাবে বাটে, অবশ্যই পিনু করে বাটবে না, ঠিক এইভাবেই বাটতে হবে, একটু ছেড়ে ছেড়ে। এবার আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম কিছু পরিমাণ আদা। এটা একটু চালিয়ে নিচ্ছি। ধনেপাতা, আদা, লঙ্কা পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপর। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা অল্প একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা বেশ একটু ভালোভাবে গরম হয়ে গেলে বেটে রাখা কড়াইশুঁটিটা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিম করে দিতে হবে। ভালো করে এবার একটু তেলের সাথে নেড়ে নিতে হবে। তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে লবণটা এক জায়গায় না থাকে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন সুগার। ভালোভাবে এবার লবণ আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনি যখন একেবারে ভালোভাবে মিশে যাবে, তখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা। আমি পুরোটা দিচ্ছি না, যেহেতু কড়াইশুঁটির একটা আলাদা গন্ধ আছে, সেই জন্য যাই করি না কেন, আজকে আমি তোমাদেরকে টিকিয়া দেখাচ্ছি,
আমাকে খেয়াল রাখতে হবে কড়াইশুঁটির নিজস্ব গন্ধটা যেন নষ্ট না হয়। আমাকে সেই মতন কিন্তু সব মশলা দিয়ে দিতে হবে। টিকি আর পুরের মধ্যে মশলা দেওয়াটা কিন্তু নিজেদের ব্যাপার। আমি যেরকম একটু অল্প মশলা পছন্দ করি, কারণ আমি সবসময় চেষ্টা করি কড়াইশুঁটির যে গন্ধটা সেটা তৈরি হওয়ার পরেও যেন সেই গন্ধটা থাকে। তো সেই জন্য আমি খুব একটা মশলা আমি কচুরিতেও যেরকম দিই না, তেমনি টিকিয়াতেও কিন্তু আমি দিই না। এক্ষেত্রে আমি অল্প করে করে একটু মশলা দিচ্ছি, তোমরা দেখে নাও। সামান্য দিয়ে দিচ্ছি জিরে ভাজা। জিরে ভাজা বলতে আমি জিরেটা ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু রেড চিলি ফ্লেক্স। রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর মধ্যে। খুব হালকা করে দিতে হবে, কারণ আগে আমার ধনেপাতার সাথে একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেহেতু খুবই হালকা করে এটা দিয়ে দিতে হবে। সব কিছু মশলা দেওয়ার পর নাড়তে নাড়তে যখন দেখা যাবে এটা পুরোপুরি উল্টে যাচ্ছে, তখন আমার পুরটা রেডি হয়ে যাবে। এখনো একটু নাড়তে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বেসন। আমি এখানে আমার কড়াইশুঁটির পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি চা চামচে 1.5 চামচ মতো বেসন। তোমরা পরিমাণ অনুযায়ী কিন্তু এই যে উপকরণগুলো আমি দিচ্ছি সেগুলো দিয়ে নিও। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারে সবসময়ের জন্য সিমে রেখে দিতে হবে, কারণ বাড়ালে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। চা চামচের 1/2 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি আটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাস কিন্তু বন্ধ করে দিতে হবে। ভালোভাবে এটাকে মেশাতে হবে। এইবার আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দিলাম ঢেলে। ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো ঠিক এইভাবে গড়ে নিতে হবে, খুবই সোজা। এই যে আমি রেখেছিলাম যে পুরটা করে, এই পুরটাকে প্রথমে এইরকম ভাবে একটু বড় সাইজ করে গোল করে নিতে হবে। এইবার হাতের সাহায্যে চাপ দিয়ে, কিচ্ছু লাগবে না, তেলও না, কিচ্ছু না, একটু চাপ দিয়ে চ্যাপটা করে চপের মতন করে গড়ে নিতে হবে। একটু গরম থাকতে থাকতে অবশ্যই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো একটু ফেটে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য একটু গরম থাকতে থাকতেই করতে হবে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমি কিন্তু মশলা এখানে একদমই দিইনি। আমার খুব মানে এটা বাজে লাগে, কোনো কিছুতে মশলা বেশি দিলে কি হয় সেই টেস্টটা পাওয়া যায় না। এটা নিয়ে বাড়িতে না আমার সাথে একটু বড়দের, মানে আমার মায়েদের বলো বা যাই, যেটা মানে গুরুজন যারা, তাদের সাথে আমার একটু মতবিরোধ লাগে, কারণ আমার এই জিনিসগুলো ভালো লাগে। ওই জন্য তোমাদের বারবার করে আমি একটা কথাই বলি যে তোমরা যে যেরমভাবে খাবে মশলাটা সেইভাবে তোমরা দিয়ে নিও। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এই রান্নাটা আমি কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করছি। তেলটাকে ভালোভাবে প্যানের মধ্যে পুরোটা মাখিয়ে নিতে হবে। এইবার আস্তে করে আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি। একেবারে ঘিঞ্জি করে বসাবো না, যাতে উল্টানো যায় সেরকম স্পেস রেখে বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। কমানোই থাকবে, মাঝে মধ্যে খুব অল্প টাইমের জন্য
বাড়িয়ে বা মিডিয়ামে রেখে আবার এটাকে সিমে করে দিতে হবে। এবার আস্তে করে উল্টে দিতে হবে। হাফ মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। এবার আর একটা পিঠ আস্তে করে উল্টে দিচ্ছি। যদি তেল টেনে নেয় তাহলে অল্প করে তেল আরো একটু দিয়ে দিতে হবে, আলতো করে এদিক ওদিক একটু করে দিতে হবে যাতে তেলটা সব জায়গায় লাগে। টিকিয়া করতে কিন্তু একটু টাইম লাগে, একটু ধৈর্যের দরকার হয়, তবে কিন্তু দুটো পাশ ভালোভাবে হবে, সেই ধৈর্যটা কিন্তু একটু রাখতে হবে। আমি আর একবার একটু চাপা দিয়ে দিচ্ছি, তুলে নিচ্ছি। একটু শুকনো জিনিস তো, যার জন্য একটু সাবধানে উল্টাবে, তাহলেই হবে। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে দিয়ে দিচ্ছি এগুলো। একটু তেল দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আমার রেডি হয়ে গেল কড়াইশুঁটির টিকিয়া। তোমরা অবশ্যই খেয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কিরকম লাগলো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই আগে তৈরি করবে, আগে খাবে, টেস্ট করবে, তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও। তার সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার তো আছেই। বন্ধুরা তোমরা আমাকে করে দিও। আর আজকের এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে খেতে, যদি তোমরা একটু টেস্ট করে দেখো। এটা চায়ের সাথে খুব ভালো যাবে, সন্ধেবেলায় যদি এটা খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ মজাদার একটা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারবে। তাহলে আজকের মতন টাটা, আমি আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন। চললাম, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।